My dear students, welcome to PRC Foundation, my little champions. এখন আমরা তোমাদের ক্লাস 5 এর ইউনিট 22 কমপ্লিটিং ফর্মস লেসনস 1 2 এটা আলোচনা করব। দেখো মাই লিটল চ্যাম্পিয়ন্স, ইউনিট 22 মানে কি? অধ্যায় 22 কমপ্লিটিং ফর্মস মানে ফর্ম পূরণ। কিভাবে তোমরা ফর্ম পূরণ করতে হয় সেটা শিখবে। আর লেসনস মানে পার্ট, লেসনস মানে কি? তাহলে পার্ট সমূহ 1 2 মানে 1 আর 2। তো এ নম্বরে কি বলছে দেখো, লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন মানে কি? টিচার তোমাকে পড়ে শোনাবে, বুঝিয়ে দিবে, আর তারপরে তুমি নিজে পড়বা। তো এখানে কি বলছে যে লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস। তো দেখো আমরা আমাদের নোটবুকে কিন্তু এরকম ভাবে সুন্দরভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে দিয়েছি ফ্রেজ ওয়াইজ, যে লাইলা অ্যান্ড বিথি, লাইলা এবং বিথি আর ফ্রেন্ডস হলো বন্ধু। আর মানে কি হলো? ফ্রেন্ডস মানে বন্ধু। বাট দে আর, কিন্তু তারা হলো ভেরি ডিফারেন্ট, খুব ভিন্ন। খুব ভিন্ন বলতে একজন আরেকজনের সাথে মিল নাই, একজনের বৈশিষ্ট্য একরকম, আরেকজনের বৈশিষ্ট্য আরেক রকম। ভেরি ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট, খুব ভিন্ন। খুব ভিন্ন মানে একজনের বৈশিষ্ট্য একরকম, আরেকজনের বৈশিষ্ট্য আরেক রকম। ওকে, এরপরে কি বলছে? লাইলা লাইকস, লাইলা পছন্দ করে। লাইলা লাইকস, লাইলা পছন্দ করে টু রান ইন দ্য পার্ক, পার্কে দৌড়ানো। টু রান, দৌড়ানো, ইন দ্য পার্ক, পার্কে। লাইলা পার্কে দৌড়াতে পছন্দ করে। অ্যান্ড সুইম, এবং সাঁতার কাটতে পছন্দ করে। ওকে, শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুব সক্রিয়। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুব সক্রিয়। সে খুব সক্রিয় মানে সে এই কাজগুলো, এই যে পার্কে দৌড়ানো এবং সাঁতার কাটা, এগুলো খুব নিয়মতান্ত্রিক ভাবে করে। লাইলা এই কাজগুলো খুবই নিয়মতান্ত্রিক ভাবে সম্পূর্ণ করে থাকে। ওকে, সে অলসো লাইকস, সে আরো পছন্দ করে। অলসো মানে কি? আরো। ঠিক আছে, সে অলসো লাইকস, সে আরো পছন্দ করে টু টক, কথা বলতে। টু টক, কথা বলতে। হার মাদার সেজ, তার মা বলে। হার মাদার সেজ, তার মা বলে, ও লাইলা, যে ও লাইলা, ইউ আর সো টকেটিভ, তুমি খুব কথা বলো। ইউ আর সো টকেটিভ, তুমি খুব কথা বলো। মানে টকেটিভ এর বাংলা অর্থ হচ্ছে বাচাল, যারা অতিরিক্ত কথা বলে। ঠিক আছে, আর তার সাথে আবার সো লাগিয়ে দেওয়া হয়েছে, মানে সো টকেটিভ মানে অতিরিক্ত বেশি কথা বলে, প্যাচাল পারে। ঠিক আছে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে। বিথি ইজ, বিথি হলো আ কোয়াইট পারসন, একজন শান্ত মানুষ। কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে শান্ত। আ কোয়াইট পারসন, একজন শান্ত মানুষ। শি ডাজ নট লাইক, শি ডাজেন্ট লাইক, সে পছন্দ করে না। রানিং, দৌড়ানো। অর সুইমিং, অথবা সাঁতার কাটতে। শি এনজয়স, সে উপভোগ করে। রিডিং, পড়তে উপভোগ করে, মানে সে পড়তে ভালোবাসে। লাইলা সাঁতার কাটতে ভালোবাসে, পার্কে দৌড়াতে ভালোবাসে, বেশি কথা বলতে ভালোবাসে। বাট, কিন্তু অন্যদিকে বিথি শান্ত, সে দৌড়াইতেও ভালোবাসে না, পছন্দ করে না, সাঁতার কাটতেও পছন্দ করে না, সে পড়তে পছন্দ করে। সে স্পেশালি, সে বিশেষভাবে লাভস স্টোরিজ, গল্প পছন্দ করে। লাভস স্টোরিজ, গল্প পছন্দ করে। অ্যান্ড আদার কান্ট্রিজ, অ্যাবাউট আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের, অন্যান্য দেশের গল্প সে পছন্দ করে, গল্পগুলো শুনতে সে ভালোবাসে। তাহলে এইভাবে তোমরা পড়বে ট্রান্সলেট করে, তাহলেই দেখবে সবকিছুর মানে তোমার একদিন ব্রেনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। মানে আমি যে পড়িয়ে দিচ্ছি এটাই শুধু যথেষ্ট নয়, ইউ হ্যাভ টু রিড বাই ইউর সেলফ, তোমার নিজেকে পড়তে হবে। তুমি যখন নিজে এভাবে পড়বে না, লাইলা অ্যান্ড বিথি, লাইলা এবং বিথি আর ফ্রেন্ডস হলো বন্ধু। বাট দেয়ার, কিন্তু তারা হলো ভেরি ডিফারেন্ট, খুব ভিন্ন। লাইলা লাইকস, লাইলা পছন্দ করে টু রান ইন দ্য পার্ক, পার্কে দৌড়াতে বা দৌড়ানো। অ্যান্ড সুইম, এবং সাঁতার কাটা। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুব সক্রিয়। শি অলসো লাইকস, সে আরো পছন্দ করে টু টক,
কথা বলতে। Her mother says, তার মা বলে, oh Laila, Laila, you are so talkative, তুমি খুব কথা বলো। On the other hand, অন্যদিকে বিথি হলো a quiet person, একজন শান্ত মানুষ। She doesn't like, সে পছন্দ করে না রানিং, দৌড়ানো, সুইমিং বা সাঁতার কাটা। She enjoys, সে উপভোগ করে রিডিং, পড়তে। সে বিশেষভাবে লাভ স্টোরিজ, গল্প পছন্দ করে অ্যাবাউট আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের। এইভাবে তুমি যখন 10 বার রিডিং পড়বে, ঠিক আছে, তখন দেখবে যে আস্তে আস্তে তোমার ব্রেনের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড একেবারে চারিদিক থেকে এইভাবে ঝাঁক বেঁধে ঢুকবে, ঠিক আছে, ঝাঁক বেঁধে ব্রেনের মধ্যে ঢুকে যাবে। ওকে, এরপরে বি নম্বরে কি বলছে দেখো, বি নম্বরে বলছে রিড এগেন, আবার পড়ো। হুইচ পিকচার, কোন ছবিটি, শোজ লাইলা, লাইলাকে দেখায়। হুইচ পিকচার, কোন ছবিটি, শোজ বিথি, বিথিকে দেখায়। রাইট, লিখো, দ্য কারেক্ট নেম, সঠিক নামটি, আন্ডার ইচ পিকচার, প্রতিটি ছবির নিচে। তাহলে দেখো এখানে ছবিতে বিথি শান্তভাবে পড়ছে আর লাইলা এই যে পার্কে দৌড়াচ্ছে। তাহলে এই ছবির নিচে তোমরা লিখবে বিথি আর এই ছবির নিচে তোমরা লিখবে লাইলা। ওকে মাই ডিয়ার ডিয়ার লিটল চ্যাম্পিয়ন্স, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো সি নাম্বার কি বলছে, সি নাম্বার বলছে গ্রুপ ওয়ার্ক। তো ট্রান্সলেট করে পড়ো, গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক মানে দলগত কাজ। রিড দ্য অ্যাডজেক্টিভস, বিশেষণগুলো পড়ো। রিড মানে কি পড়ো। দি অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভস মানে হচ্ছে বিশেষণ। বিশেষণ কাকে বলে? বিশেষণ হলো যে শব্দ নাউন বা প্রোনাউন সম্পর্কে নির্দিষ্ট ধারণা প্রদান করে। যেমন তুমি যদি বলো এ ম্যান, এ ম্যান মানে একজন মানুষ, তো এখানে মানে তেমন কোনো বিশেষণ নাই। বাট তুমি যদি বলো এ গুড ম্যান, এ গুড ম্যান তাহলে কি একজন ভালো মানুষ। তাহলে গুড কি একটা বিশেষণ, একটা গুণ দেখাচ্ছে মানুষটার, ঠিক আছে। তুমি যদি এরকম বলো আ ব্রুটাল পারসন, আ ব্রুটাল ম্যান, আ ব্রুটাল ম্যান, নিষ্ঠুর মানুষ, তাহলে এটা তার দোষ, একটা খারাপ দিক, ঠিক আছে। সো বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভস কি, যেগুলো নাউন সম্পর্কে বা কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো স্থান সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা প্রদান করে, সেগুলোকে বিশেষণ বলা হয়। তো এই যে এই বক্সের মধ্যে বিশেষণ দেওয়া আছে, ঠিক আছে, অ্যাক্টিভ, ক্লেভার, ফানি, কাইন্ড, কোয়াইট, টকেটিভ, এগুলো হচ্ছে বিশেষণ। ওকে, এরপরে কি বলছে ইউজ, ব্যবহার করো, দি অ্যাডজেক্টিভস, বিশেষণগুলো, টু মেক সেন্টেন্সেস, বাক্য তৈরি করতে, অ্যাবাউট পিপল, ব্যক্তিদের সম্পর্কে, ইউ নো, তোমার পরিচিত, তোমার পরিচিত ব্যক্তিদের সম্পর্কে বাক্য তৈরি করতে এই বিশেষণগুলো ব্যবহার করো। তুমি তোমার বাবা মাকে নিয়ে বাক্য তৈরি করতে পারো, তুমি তোমার ভাই বোনকে নিয়ে করতে পারো, চাচা চাচিকে নিয়ে করতে পারো, মানে তুমি যাদেরকে চেনো তাদের সম্পর্কে। যারা ভালো কাজ করে তারা অ্যাক্টিভ, যারা একটু চালাক তারা ক্লেভার। তো সর্বপ্রথমে আগে এগুলোর মানে জেনে নাও। অ্যাক্টিভ মানে কি সক্রিয়, যে নিয়মতান্ত্রিক ভাবে কাজ করে। ক্লেভার মানে কি? ক্লেভার মানে চালাক। আমি জানি তোমরা সবাই চালাক, ঠিক আছে না মাই চ্যাম্পিয়ন্স? অবশ্যই তোমরা চালাক। ফানি মানে কি? ফানি মানে হচ্ছে মজাদার বা মজার। কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে শান্ত। টকেটিভ, টকেটিভ মানে হচ্ছে বাচাল। তাহলে দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে, তোমাদেরকে এভাবে সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে। তো সেই উদাহরণটা কি? মাই সিস্টার, আমার বোন, মাই সিস্টার, আমার বোন, ইজ হলো ভেরি অ্যাক্টিভ, খুব সক্রিয়। শি প্লেজ, সে খেলে, ব্যাডমিন্টন অ্যান্ড ভলিবল, ব্যাডমিন্টন এবং ভলিবল খেলে। তাহলে অ্যাক্টিভ দিয়ে তো করে দেওয়া আছে, এবার তুমি ক্লেভার দিয়ে বাক্য তৈরি করো। তো ক্লেভার দিয়ে আমি তোমাদেরকে যে এইভাবে বাক্যটা তৈরি করে দিয়েছি। ক্লেভার মানে কি চালাক। তো তুমি বলছো মাই ফ্রেন্ড রাফি, আমার বন্ধু রাফি, যদিও রাফি নামে আমার কোনো বন্ধু নেই, অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড, আমার তেমন কোনো বন্ধু নাই লাইফে, ঠিক আছে। তেমন কোনো বন্ধু নাই আমার, ছোট ভাইরাই আমার ভালো বন্ধু।
ঠিক আছে, ওইভাবে তেমন কোনো বন্ধু নাই। মাই ফ্রেন্ড রাফি, আমার বন্ধু রাফি, ইজ হলো ভেরি ক্লেভার, খুব চালাক। ভেরি ক্লেভার, খুব চালাক। হি অলওয়েজ গেটস, সে সবসময় পায়। হি, সে অলওয়েজ সবসময় গেটস, পায় দ্য হাইয়েস্ট মার্কস, সর্বোচ্চ নাম্বার, ইন দ্য ক্লাস, ক্লাসে। মানে তুমি এইভাবে বলতে পারো যে তোমার একটা বন্ধু আছে যে সবসময় ক্লাসে সর্বোচ্চ মার্কসটা পায়। ওকে, এরপরে দেখো ফানি। ফানি মানে কি? মজার। তো মজার এটা কি, কিভাবে সেন্টেন্স তৈরি করবে? তুমি এরকম ভাবে একটা সেন্টেন্স লিখো, মাই আঙ্কেল ইজ, আমার চাচা হলো ভেরি ফানি, খুব মজার। হি অলওয়েজ টেলস, সে সবসময় বলে, আস, আমাদের, জোকস, মজার গল্প বা কৌতুক, মানে মজার গল্প বা কৌতুক শোনায়। অ্যান্ড মেক আস লাভ, এবং আমাদের হাসায়। তুমি এইভাবে বাক্য তৈরি করতে পারো। কাইন্ড, কাইন্ড মানে কি? দয়ালু। তো দয়ালুকে কিভাবে তৈরি করবে? মাই মাদার ইজ, আমার মা হলো ভেরি কাইন্ড, খুবই দয়ালু। শি হেল্পস, সে সাহায্য করে, পুয়ার পিপল, গরিব মানুষদের, পুয়ার পিপল, গরিব মানুষদের, ইন আওয়ার নেইবারহুড, আমাদের পাড়ায়। ইন মানে, মানে মধ্যে বা এ, ঠিক আছে। আওয়ার মানে কি? আমাদের। আর নেইবারহুড মানে হচ্ছে পাড়া, ঠিক আছে। ইন আওয়ার নেইবারহুড মানে আমাদের পাড়ায়। এরপরে দেখো কোয়াইট। কোয়াইট মানে কি? শান্ত। তাহলে মাই কাজিন, আমার চাচাতো ভাই, যদিও কাজিন মানে হচ্ছে, কাজিন মানে চাচাতো ভাই বোন বা খালাতো ভাই বোন বা ফুফাতো ভাই বোন। সো মাই কাজিন ইজ, আমার চাচাতো ভাই হলো ভেরি কোয়াইট, খুবই শান্ত। হি লাইকস, সে পছন্দ করে, টু রিড বুকস, বই পড়তে, অ্যালোন, একাকী। অ্যালোন মানে একাকী। হি লাইকস, সে পছন্দ করে, টু রিড বুকস, বই পড়তে, অ্যালোন, একাকী। এরপর কি? টকেটিভ। টকেটিভ মানে কি? বাচাল, বেশি কথা বলে যে। মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে ভালো বন্ধু। বেস্ট মানে কি? সবচেয়ে ভালো। বেস্ট মানে হচ্ছে সবচেয়ে ভালো, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু। মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে ভালো বন্ধু, ইজ হলো ভেরি টকেটিভ, খুব বাচাল। শি লাভস, সে ভালোবাসে, টু চ্যাট, আড্ডা দিতে বা গল্প করতে। চ্যাট, চ্যাট মানে আড্ডা দেওয়া বা গল্প করা। টু চ্যাট, আড্ডা দিতে বা গল্প করতে, উইথ এভরিওয়ান, সবার সাথে। ওকে, সো এভাবে বুঝে বুঝে পড়তে হবে। আর এভাবে বুঝে বুঝে পড়ার জন্য আমাদের নোটবুকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এভাবে সুন্দরভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে দেওয়া আছে। তো অভিভাবক বৃন্দ যারা ভিডিওটা দেখছেন তারা নোটবুক কালেক্ট করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগের মাধ্যমে। আর মাই লিটল চ্যাম্পিয়ন্স, তোমরা যদি দেখে থাকো তাহলে তোমার বাবা মাকে ভিডিওটা দেখিয়ে আমাদের নোটবুকটা অনলাইনের মাধ্যমে কালেক্ট করতে পারো। ওকে, ওকে। সো এবার আমরা মাই লিটল চ্যাম্পিয়ন্স ইউনিট 24 এর কমপ্লিটিং ফর্মস, ফর্ম পূরণ, লেসন্স 3-2 এই লেসনটা ডিসকাস করব। তো দেখো কি বলছে, লুক দেখো, লিসেন শোনো, অ্যান্ড রিড এবং পড়ো। তার মানে এইভাবে বলে কি, লুক লিসেন এন্ড রিড, দেখো শোনো এবং পড়ো। লুক লিসেন এন্ড রিড, দেখো শোনো এবং পড়ো। লুক লিসেন এন্ড রিড, দেখো শোনো এবং পড়ো। ওকে, তাহলে কি বলছে যে এখানে বিথিস ফ্যামিলি কান্ট বাই ম্যানি বুকস। তো দেখো আমরা কিভাবে ট্রান্সলেট করে দিয়েছি কত চমৎকার ভাবে তোমাদের সুবিধার্থে। বিথিস ফ্যামিলি, বিথির পরিবার। বিথিটাকে যে বই পড়তে ভালোবাসে, আমরা আহ উপরের লেসনে যেটা শিখেছি সেটা হচ্ছে বিথি হচ্ছে বই পড়তে ভালোবাসে। তো বিথিস ফ্যামিলি, বিথির পরিবার, কান্ট বাই কিনতে পারে না, ম্যানি বুকস অনেক বই, সো তাই, শি বোস, শি বোস সে ধার করে, শি বোস মানে সে ধার করে, বুকস বই, ফ্রম দ্য লাইব্রেরি গ্রন্থাগার থেকে। লাইব্রেরি মানে হচ্ছে গ্রন্থাগার। ফ্রম দ্য লাইব্রেরি গ্রন্থাগার থেকে। ফ্রম দ্য লাইব্রেরি, ওকে, গ্রন্থাগার থেকে। দিস ইজ এটা হলো বিথিস লাইব্রেরি কার্ড, বিথির গ্রন্থাগার কার্ড। বিথিস লাইব্রেরি কার্ড, বিথির গ্রন্থাগার কার্ড হচ্ছে এইটা, এই যে এটা। নওগাঁ লাইব্রেরি, তারপরে অ্যানো নাম্বার, এক্সপায়ার্স, এক্সপায়ার্স মানে
মেয়াদ উত্তীর্ণ, তারপরে ডু নট রাইট অ্যাবভ দ্য লাইন, এইভাবে একটা লাইব্রেরি কার্ড বানাতে হয়। ঠিক আছে, এই যে আই প্রমিস টু টেক গুড কেয়ার অফ দ্য বুকস আই বোরো ফ্রম দ্য লাইব্রেরি, আই প্রমিস টু obey the rules of the library, I will return the books on time and in good condition, এরকম ভাবে একটা প্রতিশ্রুতি দিয়ে লাইব্রেরি কার্ড করতে হয়। তো লাইব্রেরি কার্ডটার বাংলা কি সেটা দেখো, যে বাংলায় দিয়ে দিছি আমরা, যে নওগাঁ লাইব্রেরি, নওগাঁ লাইব্রেরি নাম্বার এনও মানে কি সংখ্যা, ওকে, এক্সপায়ার্স মানে হচ্ছে মেয়াদ শেষ, এখানে মেয়াদ শেষের একটা ডেট থাকবে। ঠিক আছে, রাইট? তো এইভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে, আর আমি তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এর মানে কি, ডু নট রাইট লিখো না, অ্যাবভ দ্য লাইন, লাইনের উপরে লেখা যাবে না। ঠিক আছে, তো প্রথমে কি বলছে, আই প্রমিস, আই প্রমিস আমি ওয়াদা করছি, টু টেক নিতে, গুড কেয়ার ভালো যত্ন, অব দ্য বুকস বইগুলোর, আই বোরো আমি ধার নেই, ফ্রম দ্য লাইব্রেরি লাইব্রেরি থেকে বা গ্রন্থাগার থেকে, আই প্রমিস আমি প্রতিশ্রুতি দিচ্ছি বা ওয়াদা করছি, টু অবে মেনে চলতে, দ্য রুলস নিয়ম কানুন, অফ দ্য লাইব্রেরি লাইব্রেরির, আই উইল রিটার্ন আমি ফেরত দিব, দ্য বুকস বইগুলো, অন টাইম সময় মতো, অ্যান্ড ইন গুড কন্ডিশন এবং ভালো অবস্থায় ফেরত দিব। তারপরে কি, নেম, নেমটা কি, বিথি, বিথি আলম, রাইট নেম ইন ফুল অ্যান্ড উইথ ইঙ্ক অনলি, মানে এইভাবে নামটা লিখতে হবে। ওকে, হোম অ্যাড্রেস কি, হোম অ্যাড্রেস হচ্ছে 160 হসপিটাল রোড, 160 হসপিটাল রোড, সদর, নওগাঁ। ওকে, স্কুল কি, নওগাঁ প্রাইমারি স্কুল, নওগাঁ প্রাইমারি স্কুল, নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্লাস, ক্লাস কি, 5, ক্লাস 5, এজ, এজ কি 10 ইয়ার্স, আর শেষে সিগনেচার, সিগনেচার মানে স্বাক্ষর, বিথি আলম। তো আমাদের নোটবুকে তোমরা এইভাবে লাইব্রেরি কার্ডটার সুন্দর বাংলা ট্রান্সলেশন পাবে। ঠিক আছে, যেমন আই প্রমিস আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আই প্রমিস আমি প্রতিশ্রুতি দিচ্ছি, টু অবে দ্য রুলস নিয়মগুলো মানবো, অফ দ্য লাইব্রেরি লাইব্রেরির, আই উইল রিটার্ন আমি ফেরত দিব, দ্য বুকস বইগুলো, অন টাইম সময় মতো, অ্যান্ড ইন গুড কন্ডিশন এবং ভালো অবস্থায়। তারপরে নামটাম দেওয়া আছে। ওকে, এরপরে দেখো কি বলছে, ই নাম্বারে, ই নাম্বারে বলছে লুক দেখো, রিড পড়ো, অ্যান্ড রাইট এবং লিখো। তার মানে লুক, রিড অ্যান্ড রাইট। তো এখানে কি বলছে, নোয়াখালী লাইব্রেরি, নোয়াখালী লাইব্রেরি, নোয়াখালী লাইব্রেরির কথা বলা হচ্ছে। তো নাম লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, স্কুল, ক্লাস, তারপরে সিগনেচার, এবং এখানে হচ্ছে এজ। তো তোমার কিভাবে লিখবে, এই যে এরকম ভাবে এই জায়গাতে তোমার নাম লিখবা। ঠিক আছে, নেমের জায়গায় তোমার নাম লিখবে, তোমার অ্যাড্রেসটা লিখবে, তোমার বাড়ি যেখানে সেটা লিখবা, তারপরে তোমার স্কুলের নাম লিখবে এখানে স্কুলের জায়গায়, ক্লাসের জায়গায় তোমার ক্লাসের নাম লিখবে। ঠিক আছে, আর তোমার যে বয়স, বয়সের জায়গাতে তুমি তোমার বয়সটা বসিয়ে দিবে, 10 বছর বা 11 বছর। ওকে, দিয়ে একটা সিগনেচার দিয়ে দিবা। ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স। তো মাই লিটল চ্যাম্পিয়ন্স, এখন আমরা কমপ্লিটিং ফর্মস লেসন্স 5-6 ইউনিট 22 এর অধ্যায় 22-এর কমপ্লিটিং ফর্মস এর লেসন্স 5-6 আলোচনা করব। ঠিক আছে, দেখো খুবই চমৎকার ভাবে একেবারে ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো কি বলছে এখানে, এফ নাম্বার, এফ নাম্বারে কি বলছে, লুক দেখো, লিসন শুনো, অ্যান্ড রিড এবং পড়ো, দি অ্যাপ্লিকেশন ফর্ম আবেদনপত্রটি, অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম মানে আবেদনপত্র, অ্যাপ্লিকেশন ফর্ম মানে কি আবেদনপত্র। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথাকার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এর মানে কি ইংরেজি ভাষা ক্লাব, ক্লাব। ওকে, ইংরেজি ভাষা ক্লাব, নওগাঁ, নওগাঁর এটা একটা অ্যাপ্লিকেশন ফর্ম। তো প্রথমে কি, নাম, অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে। তুমি যদি কোনো ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য হতে চাও,
তাহলে তোমাকে এরকম ভাবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। ইউ হ্যাভ টু কমপ্লিট অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম লাইক দিস। ওকে, there is no other alternatives. You can't be a member of a language club if you are not completing the application form like this. Okay, তো এখানে কি বলছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নওগাঁ, তো নাম কি? লাইলা খেম। ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ। জন্ম তারিখ কত? জন্ম তারিখ হচ্ছে 9 অগস্ট 2013। তারপরে ন্যাশনালিটি কি? বাংলাদেশি। ন্যাশনালিটি মানে জাতীয়তা। জাতীয়তা মানে কোন দেশের সে নাগরিক। ন্যাশনালিটি মানে কি? জাতীয়তা। আর জাতীয়তা মানে হচ্ছে সে কোন দেশের নাগরিক। তার ন্যাশনালিটি কি? বাংলাদেশি। বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক। মাদার্স নেম, মায়ের নাম কি? জাহানারা করিম। জাহানারা করিম। ফাদার্স নেম, বাবার নাম কি? বাবার নাম হচ্ছে আহমেদ করিম। আহমেদ করিম। হোম অ্যাড্রেস, হোম অ্যাড্রেস মানে হচ্ছে বাড়ির ঠিকানা বা নিজের ঠিকানা। সেটা হচ্ছে 211 হসপিটাল রোড, সদর, নওগাঁ। নওগাঁ সদর। স্কুল কি? নওগাঁ প্রাইমারি স্কুল। নওগাঁ প্রাইমারি স্কুল, নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্লাস 5, পঞ্চম শ্রেণী। হবিস কি? হবিস হচ্ছে রানিং, দৌড়ানো, সুইমিং, সাঁতার কাটা, অ্যান্ড টকিং টু মাই ফ্রেন্ডস, এবং বন্ধুদের সাথে কথা বলা। অ্যান্ড টকিং, টকিং মানে কি? কথা বলা। টু মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। তাহলে দেখো, তুমি যখনই কোনো কোনো লিখতে যাবে, অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে যাবে, তোমাকে কিন্তু হবিস, তোমার যে শখ, সে শখ গুলো বলতে হবে। ঠিক আছে, শখ গুলো বলতে হবে। তো তোমার শখ তুমি তোমার মতো করে দিবা। এখানে লাইলা করিমের শখ দেওয়া হয়েছে কি? রানিং, দৌড়ানো, সুইমিং, সাঁতার কাটা, অ্যান্ড টকিং এবং কথা বলা, টু মাই ফ্রেন্ডস, বন্ধুদের সাথে। ঠিক আছে, ওকে। তো এরকম ভাবে আমরা বাংলা করে দিয়েছি যে নাম, লাইলা করিম, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এগুলো তোমরা এভাবে পূরণ করতে পারবা। ওকে, এরপরে দেখো জি নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ। রিড, পড়ো। দ্য ফর্ম এগেন, ফর্মটি আবার, মানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি আবার পড়বা। ঠিক আছে, পড়ার পরে কি করতে বলছে? পড়ার পরে বলছে যে কমপ্লিট, কমপ্লিট, সম্পূর্ণ করো, দ্য প্যারাগ্রাফ, অনুচ্ছেদটি, অ্যাবাউট লাইলা, লাইলা সম্পর্কে। তাহলে এখানে কি বলছে যে লাইলা করিম, লাইলা করিম ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিল, ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিল, অন, অন, তারপরে কত তারিখে সে জন্মগ্রহণ করছিল? আমরা জানি হচ্ছে 9 অগস্ট 2013। 9 অগস্ট 2013, অগস্ট মাসের 9 তারিখে 2013 সালে। ঠিক আছে, তারপরে হার, তার, নেম ইজ, নাম হলো জাহানারা করিম। জাহানারা করিম, তাহলে জাহানারা করিম কার নাম? হার মাদার্স নেম, তার মায়ের নাম। তাহলে এখানে কি হবে? গ্যাপে কি হবে? মাদার্স। হার মাদার্স নেম, তার মায়ের নাম, ইজ হলো জাহানারা করিম, জাহানারা করিম, অ্যান্ড এবং হার নেম, তাহলে নেম আছে, তাহলে ফাদার, ফাদার্স নেম, তার বাবার নাম, ইজ হলো আহমেদ করিম, আহমেদ করিম। লাইলা অ্যান্ড হার ফ্যামিলি, লাইলা এবং তার পরিবার, আর ফ্রম বাংলাদেশ, বাংলাদেশে থাকে অথবা বাংলাদেশ থেকে। সো সুতরাং দেয়ার ন্যাশনালিটি, দেয়ার ন্যাশনালিটি, তাদের জাতীয়তা, ইজ হলো, তাহলে জাতীয়তা বাংলাদেশি, বাংলাদেশের লোকদের জাতীয়তা কি? বাংলাদেশি। ঠিক আছে, এরপরে কি? লাইলা লিভস, লাইলা বসবাস করে, অ্যাট, লাইলার যে অ্যাড্রেসটা, সে অ্যাড্রেসটা কি? দেখো এই যে এখানে দেওয়া আছে লাইলার অ্যাড্রেস কোথায়, এই যে এটা 211 হসপিটাল রোড, সদর, নওগাঁ। 211 হসপিটাল রোড, সদর, নওগাঁ। তো এটা তুমি এখানে লিখে দিবে যে অ্যাট 211 হসপিটাল রোড, সদর, নওগাঁ। ওকে, এরপরে কি বলছে? শি ইজ ইন ক্লাস,
সে পড়ে কোন শ্রেণীতে পড়ে? ক্লাস 5, পঞ্চম শ্রেণীতে। সে কোথায় পড়ে? পঞ্চম শ্রেণীতে পড়ে। শি ইজ ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। অ্যাট নওগাঁ প্রাইমারি স্কুল, নওগাঁ প্রাইমারি স্কুল, নওগাঁ প্রাইমারি স্কুলে। ইন হার ফ্রি টাইম, ইন হার ফ্রি টাইম মানে তার অবসর সময়ে। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে। শি এনজয়স, সে উপভোগ করে। উপভোগ করে মানে ওই যে আমরা পেলাম কি, রানিং, সুইমিং, টকিং টু ফ্রেন্ডস, এগুলো পাইলাম না, এগুলো বসাইতে হবে। এই যে হবিস গুলো, শখ, তার যে শখ, রানিং, সুইমিং অ্যান্ড টকিং টু মাই ফ্রেন্ডস, এগুলো বসাতে হবে। ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে এই যে আমাদের নোটবুকে সুন্দরভাবে অ্যান্সার গুলো দিয়ে দিয়েছি। দেখিয়ে রানিং, রানিং, সুইমিং, দৌড়ানো এবং সাঁতার কাটা, অ্যান্ড টকিং টু হার ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের সাথে কথা বলতে। রাইট? এরপরে কি বলছে দেখো, শি কমপ্লিটেড, সে সম্পূর্ণ করেছিল হার ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশন ফর্ম, হার তার ল্যাঙ্গুয়েজ ক্লাব ভাষা ক্লাবের অ্যাপ্লিকেশন ফর্ম আবেদনপত্রটি অন কত তারিখে? কত তারিখ দেওয়া আছে ওখানে? আমরা জানি 21 জানুয়ারি 2025-এ। তাহলে 21 জানুয়ারি 2025, এভাবে কিন্তু তোমরা পূরণ করে দিবা। ঠিক আছে? এরকম ভাবে সুন্দরভাবে পূরণ করে দিবে। এই যে এখানে আমরা সুন্দরভাবে পূরণ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিই, তাহলে বুঝবে যে লাইলা করিম, লাইলা করিম ওয়াজ বোর্ন, জন্মগ্রহণ করেছিলেন অন 9 আগস্ট 2013, 9 আগস্ট 2013 সালে। হার মাদার্স নেম ইজ, তার মায়ের নাম জাহানারা করিম, জাহানারা করিম। অ্যান্ড হার ফাদার্স নেম, এবং তার বাবার নাম ইজ হলো আহমেদ করিম, আহমেদ করিম। লায়লা অ্যান্ড হার ফ্যামিলি, লায়লা এবং তার পরিবার আর ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে। সো দেয়ার ন্যাশনালিটি, তাই তাদের জাতীয়তা, ইজ হলো বাংলাদেশি, বাংলাদেশি। লায়লা লিভস, লায়লা বসবাস করে বা বাস করে অ্যাট হসপিটাল রোড, সদর নওগাঁ 211, হাসপাতাল রোড, সদর নওগাঁ 211। শি ইজ ইন ক্লাস 5, সে ক্লাস 5-এ পড়ে। অ্যাট নওগাঁ প্রাইমারি স্কুল, নওগাঁ প্রাইমারি স্কুলে। ইন হার ফ্রি টাইম, অবসর সময়ে। শি এনজয়স, সে উপভোগ করে। রানিং, সুইমিং, দৌড়ানো এবং সাঁতার কাটা। অ্যান্ড টকিং টু হার ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের সাথে কথা বলতে। শি কমপ্লিটেড, শি কমপ্লিটেড, সে সম্পূর্ণ করেছে। হার অ্যাপ্লিকেশন, হার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশন ফর্ম, তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আবেদন ফর্মটি অন 21 জানুয়ারি 2025, 21 জানুয়ারি 2025-এ। ওকে? সো এরকম ভাবে তোমরা যে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারো। মাই লিটল চ্যাম্পিয়ন্স, এখন আমরা কমপ্লিটিং ফর্মস ইউনিট 22, অধ্যায় 22-এর কমপ্লিটিং ফর্মস লেসন 7-8টা ডিসকাস করবো। ওকে? লেসন 7-8 মানে পার্ট 7-8। তো কি বলছে এইচ নম্বরে? লিসেন এন্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন মানে কি? শোনা। অ্যান্ড রিড, রিড মানে হচ্ছে পড়া। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। তো শোনো এবং পড়ো কি বলছে এখানে? রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ড, রোকেয়া খান হলো লাইলার বন্ধু। শি ইজ অলসো বাংলাদেশি, সেও বাংলাদেশি। এইভাবে পড়ার দরকার নাই। এই যে আমরা এবার সুন্দরভাবে ভেঙে দিয়েছি, এভাবে ভেঙে ভেঙে পড়বা। যে রোকেয়া খান ইজ, রোকেয়া খান হলো লায়লাস ফ্রেন্ড, লায়লার বন্ধু। শি ইজ অলসো বাংলাদেশি, সেও বাংলাদেশি। শি অলসো গোজ, সেও যায় টু নওগাঁ প্রাইমারি স্কুল, নওগাঁ প্রাথমিক বিদ্যালয়ে বা নওগাঁ প্রাইমারি স্কুলে। বাট শি ইজ ইন ক্লাস 4, কিন্তু সে ক্লাস 4-এ পড়ে। হার বার্থডে ইজ, তার জন্মদিন হলো 18 সেপ্টেম্বর 2012, 18 সেপ্টেম্বর 2012 সাল। হার ফাদার্স নেম, তার বাবার নাম ইজ হলো আনোয়ার খান, আনোয়ার খান। অ্যান্ড হার মাদার্স নেম ইজ, এবং তার মায়ের নাম হলো আয়শা হায়দার, আয়শা হায়দার। দে লিভ অ্যাট, তারা বাস করে হসপিটাল রোড ইন নওগাঁ, নওগাঁ হাসপাতাল রোডে।
ইন হার ফ্রি টাইম, অবসর সময়ে, ইন হার ফ্রি টাইম, অবসর সময়ে, রোকেয়া এনজয়স, রোকেয়া এনজয়স, রোকেয়া উপভোগ করে, ড্রয়িং অ্যান্ড রিডিং, ছবি আঁকা এবং পড়া। শি সাইন্ড, সে স্বাক্ষর করেছে, হার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশন, তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আবেদন ফর্মে, অন 12th নভেম্বর, 12th নভেম্বর 2022 সালে সে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সিগনেচার করেছে। ওকে, লাইক দিস। এইভাবে সুন্দরভাবে বুঝে পড়বে। এরপরে আই নম্বরে কি বলছে দেখো, রিড পড়ো দ্য প্যারাগ্রাফ, রিড পড়ো দ্য প্যারাগ্রাফ, অনুচ্ছেদটি এগেইন আবার, কমপ্লিট পূরণ করো, দি অ্যাপ্লিকেশন ফর্ম আবেদনপত্রটি, উইথ রোকেয়াস ইনফরমেশন, রোকেয়ার তথ্য দিয়ে। এইটা রোকেয়ার তথ্য দিয়ে এই আবেদন ফর্মটা পূরণ করতে হবে। তোর নাম কি? নাম হচ্ছে রোকেয়া খান, রোকেয়া খান নাম। ডেট অফ বার্থ কি? 18 সেপ্টেম্বর 2012, 18 সেপ্টেম্বর 2012। মানে এইটা আবার পড়বা, এই প্যারাগ্রাফটা আবার পড়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটা, এই যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা এটা পূরণ করতে হবে। এই যে এইভাবে আমরা পূরণ করে দিয়েছি, ঠিক আছে। ডেট অফ বার্থ কি? 18 সেপ্টেম্বর 2012, 18 সেপ্টেম্বর 2012। ন্যাশনালিটি বাংলাদেশি, বাংলাদেশি ন্যাশনালিটি। মাদার্স নেম, মায়ের নাম কি? আয়শা হায়দর। ফাদার্স নেম, বাবার নাম কি? আনোয়ার খান। হোম অ্যাড্রেস, হোম অ্যাড্রেস কি? বাড়ির ঠিকানা কি? হোম অ্যাড্রেস, বাড়ির ঠিকানা হসপিটাল রোড, নওগাঁ। তারপরে দ্য স্পেসিফিক হাউস নাম্বার ইজ নট মেনশন, মানে তুমি এই যে এখানে স্পেসিফিক যে হাউস, ঠিক আছে, হাউস এটা কিন্তু মেনশন করা নাই, শুধু হসপিটাল রোড দেওয়া আছে, এই জন্য স্পেসিফিক নেমটা কিন্তু এখানে দিইনি, রাইট? যেরকম ভাবে বিথিরটাই ছিল এখানে নাই। এবার স্কুল, বিদ্যালয় কি? নওগাঁ প্রাইমারি স্কুল, নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর ক্লাস 4 এসে পড়ে। হবিস কি? হবিস, শখগুলো কি? অবসর সময়ে সে কি করতে ভালোবাসে? ড্রয়িং এন্ড রিডিং। ড্রয়িং মানে কি? ছবি আঁকা। ড্রয়িং মানে ছবি আঁকা। রিডিং মানে হচ্ছে পড়া, সে পড়তে ভালোবাসে। আর রোকেয়া খান, আর এখানে সিগনেচার করতে হবে, ঠিক আছে। এই জায়গায় রোকেয়া খান লিখে এভাবে সিগনেচার করে দিতে হবে, এই যে এই জায়গাতে সিগনেচার করে দিতে হবে, লাইক দ্যাট। ওকে, সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, তোমরা এইভাবে খুব সুন্দরভাবে বুঝে বুঝে ট্রান্সলেট করে পড়বে, পড়ে নিজেকে অনেক বেশি যোগ্য করে তুলবে, আর এই দেশটাকে একটা মানে পাওয়ারফুল ন্যাশন হিসাবে গড়ে তোলার জন্য অবদান রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।